নমস্কার বন্ধুরা, আমি জলি ব্লগ থেকে জলি বলছি। আবারও একটা রান্না আপনাদের কাছে নিয়ে এলাম। কাঁচা কলা দিয়ে আলুর কোপ্তাকারি একটা তরকারি নিয়ে এসেছি। ভাত বা রুটি বা ভাত রুটি পরোটার সাথে খুবই সুন্দর যায়। একদম নিরামিষি পদ্ধতিতে আমি রান্নাটা করেছি। তো বন্ধুরা দেখুন, আপনারা পারলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন, আমি করিনি। এখানে 5খানা কলাকে আমি 2 হাতখানা করে ছাল ছাড়িয়ে নিয়ে 15 মিনিট কড়াতে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন, চিনি আর দেখুন মাখিয়ে নেবার পরে আমি এখানে 3 চামচ বেসন দিয়েছি। একটু মিডিয়াম সাইজে বড় চামচের 3 চামচ বেসন দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে অনেকে আলু দেয়, কিন্তু আমি একটাও আলু দিইনি। পুরো কলাটা দিয়ে আর বেসন দিয়ে আর এইটুকুনি মশলা দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। আপনারা পারলে একটুখানি ধনেপাতা দেবেন। আমার কাছে ধনেপাতা ছিল না বলে আমি এটাকে স্কিপ করে দিয়েছি। দেখুন আমি ভালো করে আর একটা হাতে তালুতে একটু সাদা তেল মাখিয়ে নেবেন, নিয়ে ভালো করে এইভাবে গোল গোল করে হাতের তালুতে চ্যাপটা চ্যাপটা করে আলুর চপের আকারে এই কোপ্তার এটা করে নেবেন। আমি দেখুন এখানে কোপ্তাকারির কোপ্তা আর কলার কোপ্তাগুলো আমি করে নিয়েছি। আর এখানে দেখুন কড়াইতে আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি। রিফাইন তেলের মধ্যে আমি এখানে চারটে চারটে করে ভেজে নিচ্ছি। দেখুন এইভাবেই আমি সবকটা কোপ্তা ভেজে নেব, কলার বড়াগুলো ভেজে নেব। তো এই রান্নাটা খুবই ভালো লাগে। আমি সিম্পল একটা রান্না করেছি, সেটাই আপনাদের কাছে আমি শেয়ার করলাম। তো আপনারা বলবেন এটা কেমন হয়েছে না হয়েছে। দেখুন আমার এইভাবে চারটে ভাজা হয়ে গেল। এইভাবেই আমি সব ভেজে নিয়েছি। এখানে দেখুন জিরে, দুটো এলাচ আর একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর দালচিনি দিয়ে আমি ফোড়নে দেবো। আর এখানে আলুগুলোকে আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি। এটা আমাদের রাতের তরকারি করছি, তো সেটাই আপনাদেরকে দেখালাম। এইভাবে দেখুন আমি ফোড়নের মধ্যে 2 সেকেন্ড রেখে আমি আলুগুলো দিয়ে আলুগুলোর মধ্যে হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি নুন দিচ্ছি না, নুনটা আমি পরে দেবো। দিয়ে দেখুন মিক্সিতে একটা টমেটোর দানা বের করে, যেহেতু আমরা খাই, আপনারা অনেকেই জানেন যারা যারা আমার ভিডিওতে আছেন। আর দেখুন আদাটাও দিয়ে দিলাম, মিক্সি করে নেবো। এখানে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েছি, ব্যাস। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে লাল। তো আমি দেখুন সব মশলাগুলো দিয়ে ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো এইভাবে নিরামিষের দিনেতে এইভাবে কোপ্তাকারির তরকারি তো খুবই ভালো লাগে। দেখুন এর মধ্যে আমি আন্দাজ মতো চিনি আর গরম মশলাও দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এর মধ্যে জলটা, মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো। দেখুন মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবারে পরিমাণ মতো জল আমি দিয়ে দিলাম তরকারিতে, দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি। আমি যেহেতু ঢাকনা চাপা দেওয়াটা আমি আপনাদেরকে দেখাই না, এই কারণে তখন প্রচণ্ড ধোঁয়া ওঠে, তো ফোনটাও খারাপ হয়ে যায়। সেই কারণে আপনারা অনেকে যারা ভিডিও করেন তারাও এইটা জেনে রাখুন যে যখন ঢাকনা দেওয়া থাকে ধোঁয়াটা ওই ধোঁয়াটা দিয়ে ফোনটা ক্যামেরাটা খারাপ হয়ে যায়। দেখুন আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে তরকারিটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার আলুও দেখুন এর মধ্যে সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এখন এই কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে যে মাথা খারাপ করে দিচ্ছে। দেখুন এবার কোপ্তার যে বড়াগুলো করেছিলাম সেই বড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে আমরা এর মধ্যে দিয়ে 5খানা খেয়েও নিয়েছি, শুভ, ছোটু, আমি। মানে 5খানা আমাদের খাওয়াও হয়ে গেছে। দেখুন তরকারিটা পুরোপুরি আমার কমপ্লিট। ধনেপাতা থাকলে খুবই ভালো হতো, আমার কাছে ছিল না, সেই জন্য দিতে পারিনি। আপনাদের কাছে থাকলে ধনেপাতাও দিতে পারেন, আর একটু ঘিও দিতে পারেন। কেন আমি ঘি দিইনি, যেহেতু আমার বাবা খাবে, বয়স্ক অসুস্থ মানুষ, সেই জন্য দিইনি। যদি ভিডিওটা ভালো লাগে আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইবার করবেন আর আর কমেন্ট করে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা, আবারও আসবে একটা